সরি গাইজ, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে ওখানে যেতে হবে। আমি তোমাদেরকে বাড়ি পর্যন্ত ড্রপ করতে পারবো না, তোমরা নিজেরা চলে যাও, আর আমি তোমাকে নিশ্চয়ই কল করবো রুচি। বাই বাই। দিদি এটা কি হলো? এমনিতেই সব পয়সা শেষ করে দিল আমার, আর তার উপর আমাদের রাস্তাতে ছেড়ে দিল। এবার বাড়ি কি করে ফিরবো? অটো করে নিই, বাড়ি গিয়ে টাকা দিয়ে দেবো। অটো, ওই দেখো দিদি, একজন এই আছে জেন্টলম্যান, আর একজন ওই অদ্ভুত মানুষ একটা। নিশ্চয়ই ওর সাথে কোনো সুন্দর মেয়ে আছে। সে তো আছেই। হ্যাঁ, তাহলে এইরকম জেন্টলম্যান ওদেরই ভাগ্যে থাকে। আমাদের সাথে এরকম মহিষাসুরী ধাক্কা খায়। চল এবার। আরে রুচি কোথায় চলে গেল? আচ্ছা দুবাইতে চলে যায়নি তো ওরা? আরে দাঁড়া না, চলে আসবে। মা, আমার চশমাটা দাও। আর এক সেকেন্ডও লেন্স পরে থাকলে না আমি সত্যি অন্ধ হয়ে যাব। যদি ওই দেখ মন্দিরে রাখা আছে, চশমাটা নিয়ে আয় তুই। মা, আমাকে 50 টাকা দাও না। কেন? সকালে তো আমি তোকে 500 টাকা দিয়েছিলাম। কি করলি সেটা তুই? ওরাই নি, তোমার এই হবু জামাই খেয়ে নিয়েছে। 1 টাকাও নেই আমার কাছে। কেন কেন এমনটা করলো? তুমি পয়সা দাও না, আর বাকি সব কথা দিদির কাছ থেকে জেনে নাও। আচ্ছা দেখ, ওই ড্রয়ার থেকে নিয়ে এনে তুই যা। এই নে তোর যৌবনের সঙ্গী। এবার মনে হচ্ছে আমি নর্মাল মানুষ। আচ্ছা রচিমা, রেস্টুরেন্টে কি হয়েছিল? বিবেক তো তোর মাকে ভয় পাইয়ে দিয়েছিল। এমন কিছুই হয়নি আন্টি, ও পাগল, ও যা খুশি বলে। তোমরা ওর কথায় কান দিও না তো। তাহলে মা, উজ্জ্বল টাকাটা দিল না কেন? ওর কাছে না কার্ড ছিল, ক্যাশ ছিল না। আর ওখানে ওরা কার্ড থেকে পেমেন্ট নিচ্ছিল না। হে ভগবান, কি করলে এটা? ও আসুক আজকে, আমি করছি ওর ব্যবস্থা। এইটুকু কথার কত বড় মানে করে দিল। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র এসেছে রুচি। সত্যি? এ তো খুব ভালো খবর। আজ কত শপিং করলাম তাই না? মাই গড। রেডি। আচ্ছা শোন, আমি না কিছু জামা তোর ব্যাগে রাখছি, বাড়ি গিয়ে নিয়ে নেবো। হ্যাঁ এই জিতু, ওইদিকে দেখ, ওটা নিহার না? নিহার? এ তো নিহারই। তার মানে ওরা দুজন সকালেই দেখা করত। আমি আজই মন্দিরে গিয়ে 101টা লাড্ডুর ভোগ দেব, যদি এই সম্বন্ধটা পাকা হয়ে যায়। হ্যাঁ, বাই বাই। দেখেছিস মা, লেন্সের জাদু? তোর বিয়ের কথা এগোচ্ছে রে মা। জয় হোক লেন্সের। সেই মানুষটা কি মহান না, যে এই লেন্সটা বানিয়েছে। ভগবান তার খুব ভালো করুক। আমি তো বলি ভগবান যেন তাকে অনেক বড় লোক বানিয়ে দেয়। মা, উজ্জ্বল সত্যিই কথা এগোতে চাইছে নাকি? হ্যাঁ রে মা, ও বলেছে ও তোর কথা ভাববে। ও রিজেক্ট করেনি। হে ভগবান, কৃপা করো, আমার মেয়ের সম্বন্ধটা যেন হয়ে যায়। আমি গোবর্ধন পর্বতের 101 চক্কর কাটবো, তাও খালি পায়। রুচি, তুই এই বুড়ি আন্টিদেরকে না এখন গসিপের মধ্যেই থাকতে দে। আমরা বরং ঘরে গিয়ে কথা বলি। এই
বুড়ি কাকে বলছিস? বুড়ি হোক তোর মা। তো সেটা তো তুমি, তাই না মা? ওরে মায়ের মেয়ে, তোকে দেখাচ্ছি মজা। আসছি আমি। আচ্ছা সুধা, শোন না, তুই আমাকে বল আমাকে আর কি কি করতে হবে। দেখ উষা, তুই এত তাড়াহুড়ো করিস না তো। ওরা কি এখনো বিয়েটা ঠিক করেছে নাকি? জানি, কিন্তু এই প্রথমবার রুচির জন্য কোনো বিয়ের কথা এতটা এগিয়েছে। তা তো ঠিক। আচ্ছা আমি কি ভাবছিলাম, শোন, আমাদের কমলদা আছে না, ওর কাছে একবার যাই। কামালদা মানে ওই জুয়েলার্স? হ্যাঁ, তুই যাবি আমার সাথে? হ্যাঁ যাব, কিন্তু ওনার কাছে যাবি কেন তুই? ও পরে বলবো তোকে, তুই যাবি তো? হ্যাঁ যাব, কিন্তু বাচ্চাদেরকে টিউশন দেওয়ার পর, ঠিক আছে? ঠিক আছে। সরি ম্যাম। কেন? বৌদি না থাকলে বাড়ির কাজ করা যায় না? সরি ম্যাডাম। ঋতু, সারা দিনের জন্য বাড়ি থেকে যদি বেরোতেই হয় তাহলে বাড়ির সব কাজগুলো সেরে তারপর বেরো, বা আগে থেকে বলে তারপর যাও। আজ পর্যন্ত এই বাড়িটা সামলে এসেছি, এরপরেও সামলাতে পারবো তুমি না থাকলে। কিন্তু মা, সারাদিন কোথায়? একটু আগেই তো গেলাম মাসির ওখানে। কেন? কাল কি কথা শেষ হয়নি? এক তো নিজেই বাড়ির বাইরে থাকো, আর যখন ফেরো তখন আরেকজনকে সঙ্গে নিয়ে আসো। এর মধ্যে কি করবে একটা মানুষ? বাড়ির কাজ সামলাবে নাকি আতিথেয়তার দিকে নজর দেবে? মা, কিছু মনে করো না, আসলে আমাদের বাড়িতে না কেউ না বলে আসে না। যে আসে সে আগে থেকে জানিয়েই আসে, যাতে আমরা আগে থেকেই সবকিছু তৈরি রাখতে পারি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এসেছো যখন বসো, আমি চা জল খাবার পাঠাচ্ছি। ইটস ওকে আন্টি, আমি এখনই বেরিয়ে যাব। ঠিক আছে। আর এই যে তুমি, তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করো। আর হ্যাঁ, তার আগে রাধাকে বলে রান্নাঘরটা পরিষ্কার করাবে, ঠিক আছে? তারপরেই রান্না করবে কিন্তু। হ্যাঁ মা। শোন, আই এম সো সরি, আই ডোন্ট নো, মা এরকম কখনো বিহেভ করে না। আমি জানি না ওনার কি হলো। ছাড় না ঋতু। আর হ্যাঁ, প্লিজ আজকের পর তোর বাড়িতে আমাকে কখনো ইনভাইট করবি না। তোর বাড়িতে আজ আমার যে ইনসাল্ট হয়েছে এর আগে কোনোদিন হয়নি। শোন, এরকম ভাবে বলিস না, আই এম সরি। মানে আন্টি ওখানে পন কি কি দেবে সেটা নিয়ে ভাবছে, আর ম্যাডাম এখনো বরকেই দেখেননি। মজা করিস না জ্যোতি। একে তো সারাদিন লেন্স লাগিয়ে এত ঘুরেছি, মনে হচ্ছে যেন অন্ধ হয়ে গেছি, তার উপরে মায়ের এক্সট্রা এক্সাইটমেন্ট। ওনার কথা তো বাদ দে, হাতে বরণ ডালা নিয়ে বসে আছেন। তোর জন্য ভালো কোনো ছেলে একবার পেলে সঙ্গে সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেবে। তুই আমায় এটা বল, উজ্জ্বলের সঙ্গে গিয়ে তোর কেমন লাগলো? কোনো ফিলিংস হলো নাকি? কেউ তোমাকে না দেখেই তোমার জন্য ছোলা বাটোর অর্ডার করে দেবে। আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে ওখানে যেতে হবে। আমি তোমাদেরকে বাড়ি পর্যন্ত ড্রপ করতে পারবো না। আরে বল না, এরকম চুপ করে আছিস কেন? নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। হ্যাঁ, লেগেছিল। বাবা, মানে বরকে ঠিক দেখতে পেয়েছিস, কিন্তু এমন ভাবে হাসছিস মনে হচ্ছে নিজের মনটা আজই দিয়ে এসেছিস উজ্জ্বলকে। হ্যাঁ, যদি উজ্জ্বলও ওর মতোই হতো। কার কথা বলছিস? তুই দুজনের সাথে ডেটে গেছিলি নাকি? না, ওই তো এমনি একজনকে দেখেছিলাম। যাক ছাড়, কিন্তু আমার আর উজ্জ্বলের মধ্যে তো কোনো স্পার্কই নেই। লাইট পোস্ট নাকি যে স্পার্ক হবে? একটা কাজ কর, সারা বছরের মজা তুই আজকেই করে নে। আচ্ছা ঠিক আছে, সরি, কিন্তু সত্যি বলছি রুচি, এই স্পার্কটা এগুলো সব ফিল্মি ব্যাপার, রিয়েল লাইফে এরকম কিছু হয় না। আমি জলজান্ত প্রমাণ তোর চোখের সামনে। আমার বাবা মা নর্থ পোল সাউথ পোল একদম আলাদা, কিন্তু তাও আমি এসেছি তো। ধ্যাৎ ইডিয়েট। কিন্তু হ্যাঁ, তুইও ঠিক বলছিস, আমিও না আর এইসব নিয়ে ভাববো না। যা হওয়ার হতে দেওয়া যাক, দেখা যাক ভাগ্যে কি লেখা আছে।
আর এমনিতেও এক্ষুনি কোথায় আমার বিয়ে হয়ে যাচ্ছে। আরে সেরকম কিছু নয়, আসলে বাড়িতে গেস্ট আসার কথা ছিল আর মা সেসব নিয়েই ব্যস্ত ছিল, আর আমি সেই সময় বাড়িতেও ছিলাম না, সেই জন্যই ওনার মুডটা একটু অফ ছিল। না, শি ইজ ভেরি সুইট, শি ইজ ভেরি ওয়েলকামিং। আই এম সো সরি। এরকম বলিস না প্লিজ, আই এম সো সরি, এরকম আর কখনো হবে না। ওকে, বাই। কে সেই লাকি মানুষ যাকে আমার বউ সরি বলছে? বিয়ের পর তো এই ব্যাপারটা নিয়ে সবাই খুব লাকি, কারণ সবাইকে তো সরি আমিই বলি, তাই না? সে তোমার বাড়ির লোক হোক বা আমার বন্ধু, সবার চোখে তো খারাপ একমাত্র আমি। কি হয়েছে ঋতু, এত রাগ করেছো কেন? কেউ কিছু বলেছে নাকি? ওই অ্যাকচুয়ালি আজ শালু বাড়ি এসেছিল, 1 ঘন্টা পরে ওর ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমাকে জিজ্ঞেস করলো যে 1 ঘন্টার জন্য আমি এখানে থাকতে পারি। তাই আমি ওকে মায়ের পারমিশন ছাড়াই হ্যাঁ বলে দিই। না করতে কি ভালো লাগে? তাই এই ব্যাপারটা নিয়ে মা ওকে এত ইনসাল্ট করেছে যে অলমোস্ট ওকে তাড়িয়েই দিল। 10টা কথা আমাকে শোনালেও ঠিক আছে। তুমি একবার মাকে ফোন করে জিজ্ঞেস করে থাকলে এত কিছু হতোই না। প্রতীক, এই বাড়িটা তো আমারও, রাইট? নাকি সারা জীবন ধরে আমি বাইরের একজনই হয়ে থাকবো যে বিনা পারমিশনে বাড়িতে কাউকে আনতেই পারবে না? আমাদের বাড়িতে তো এরকম ঋতু, কিছু। বারবার বাপের বাড়ির এক্সাম্পল দেওয়ার তো ঠিক নয়, তাই না? টায়ার্ড হয়ে গেছি, প্লিজ একটু বিশ্রাম নিতে দাও। আর বাড়ির কথা, যখন জানো মায়ের অনুমতি ছাড়া এখানে কিচ্ছু হয় না, তখন জিজ্ঞেস করেই করো, তাহলেই আর সমস্যা হবে না। ছাড়ো, এইসব কিছু বাদ দাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? মা, পুনম, কাল আমি আর প্রতীক উদয়পুর যাচ্ছি 2-3 দিনের জন্য। দাদু, আমার জন্য ভালো গিফট নিয়ে এসো, কেমন? ঠিক আছে মা, তুমি আমাকে বলে দেবে কি লাগবে, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। নাও নাও, খেয়ে নাও। ঋতুমা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা। নিহার, তুই জানিস আজ না ধ্রুবর মা ফোন করেছিল, আচ্ছা, জিজ্ঞেস করছিল তোর কথা। তুই কোনো ফটো দিয়েছিস নাকি সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ মা, এত ভাইরাল হয়ে গেছে না ওটা, অনেক লাইক আর কমেন্টস আসছে। আচ্ছা, হ্যাঁ, খুব প্রশংসা করছিল তোর। আমিও বলেছি ছেলেটা কার, উনি সব দোষ শুধু আমারই দেখতে পায়, যেন ওনার ছেলে একদম ভগবান। আচ্ছা নিহার, হ্যাঁ বৌদি, ওই যে তুমি ফটো আপলোড করেছো সেটা কি সোলো নাকি আমার বোন অমৃতার সাথে? না, আজ ঘুরতে গিয়েছিলে না দুজনে? তুমি ঘরে চলে যাও, আমি একটু পরেই যাচ্ছি। হ্যাঁ, শোনো, তুমি একটু শান্ত হও না। পুনম, তোমার ছেলে আমাকে শান্ত হতে দিলে তবে তো। তোমার শাড়িতে লেগে থাকা দাগটা একদিন উঠে যাবে, কিন্তু এই ছেলে যে আমাদের সম্মানে দাগ লাগাচ্ছে, সেটা আমি কি করে ওঠাবো?
অমৃতা ঋতুর বোন, সম্পর্কের আসল মানেটাই ও বুঝতে চায় না। এই কথা যদি সবাই জেনে যায় তাহলে লোকদের মুখ দেখাবো কেমন করে, কি জবাব দেব? এই মশাইয়ের দিকে মুখ তুলে তাকাতে পারবো না, লোকেরা থুতু দেবে গায়ে। অনেক হয়েছে নরেশ, এত রাগ ভালো নয়। এই নে জল খা। এই জলটা আদরের নাতিকে দাও, যাতে ওর মাথাটা একটু ঠান্ডা হয়ে যায়। ব্যাস বাবা, চিৎকার চেঁচামেচি করার আগে আমাকে একবার জিজ্ঞেস তো করো। আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে গেছিলাম, আর যখন আমরা ফিরছিলাম তখন দেখলাম অমৃতার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আর বৌদির বোনও, সেই জন্য ওকে সাহায্য করেছি আর ওকে বাড়িতে ছেড়ে এসেছি। বেচারি মেয়েটাকে সাহায্য করে এমন কি বড় পাপ করেছি আমি? জানি আমি পদে পদে ভুল করি, কিন্তু সব সময় সব জায়গায় আমি ভুল হই না বাবা। নিহার, নিহার, হয়েছে তো শান্তি। ওর ওপর রাগ করে চেঁচানোর আগে যদি তোর প্রশ্নের উত্তরগুলো নিতিস তাহলে ছোট হয়ে যেতিস না। ছেলেটাকে খেতেও দিলি না তুই। এমনিতেই রোজ রাতে তো ঘরে বসেই খাবার খায়, আজকেও খেয়ে নেবে। এ আমি কি করলাম? আমার জন্য নিহারকে কত কথাই না শুনতে হলো। একটু তো লজ্জা করো দিদি, বিয়ের তো বয়স হয়ে গেছে তোর নাকি? আগে সবাইকে খেতে দে, তারপর তুই খাবি। তুই একটু লজ্জা পা অলস, নিজে খাবার বেড়েও খেতে পারিস না আর আমাকে বলছিস? আজ তো আমি রুচির সব পছন্দের খাবার বানিয়েছি, গরম গরম লিট্টি আর ধনেপাতার চাটনি। ও আজকে আর কোনো দিকে তাকাবে না। আর কি করবে বৌমা, তুমি তো এই দুটো জিনিসই ভালো করে বানাতে পারো। রোজ রোজ বিষাদ খাবার খেয়ে যদি কোনোদিন ভালো খাবার পায় সবাই, তখন তো সবার মুখে হাসি ফুটবে। থ্যাংক ইউ মা, আপনি এইটুকু স্বীকার করলেন যে আমি কিছু তো অন্তত পারি। আজ তো গন্ধেই পেট ভরে যাবে। বাহ দিদি, তোর হবু বর তো বেশ টাইমে কল করে। এবার চুজ কর, খাবার না তোর হবু বর। রুচি, ওর সাথে কথা বল। আরে খাবার কি কোথাও পালিয়ে যাচ্ছে নাকি? আগে কথা বলে নে। মা, খাওয়ার পর কথা বলে নেব। আরে রুচি শোন, আগে কথা বলে নে, তারপরে খেয়ে নিবি। হ্যালো, হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ আমরা খাবার খাচ্ছিলাম। হ্যাঁ ফ্রি আছি। রুচি, ভেতরে যা, কথা বলতে বলতে খেয়ে নিবি। নে। মা, আমাকেও একটা কল করতে হবে, আমিও রুমে গিয়ে খাচ্ছি। আচ্ছা যা। বড্ড বাড়াবাড়ি করো উষা। মেয়েটা খাবার নিয়ে বসেছিল আর তুমি থালাটা সরিয়ে দিলে। কথাটা তো পরেও হতে পারতো, তাতে কোন মহাভারত অশুদ্ধ হতো? তুমি এসব বুঝবে না, এইসব কাজে একদম দেরি করতে নেই। যখন রুচির ফোন আসবে তো সবার আগে ওর সাথেই কথা বলতে হবে, বাদবাকি কাজ পরে করলেও হবে। আমি না অনেকদিন ধরে একটা কথা ভাবছি। আমি ভাবছিলাম যদি উজ্জ্বলের পুরো পরিবারকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। দেখো না, আমার তো মনে হচ্ছে ওদের পছন্দই হয়েছে। ওরা আমাদের রুচিকে ফোন করলো। আগে ওদের তরফ থেকে পাকাপাকি ভাবে হ্যাঁ তো হোক, তারপর করো এসব। টাইম কোথায় আমাদের কাছে? শুধু 3 সপ্তাহের জন্য আছে উজ্জ্বল, যা করতে হবে এর মধ্যেই তো করতে হবে না? আগে মেয়েটাকে তো একটু জানতে বুঝতে দাও। খোঁজ খবরের কি আছে? আরে মিঠি ননদের ছেলে তো। ওরই তো বোন তুমি। শোনো, আমি বলছি কি, শুভ কাজে না দেরি করতে নেই। তোমার যা মনে হচ্ছে তাই করো, আর আমি যেটা করতে চাইছি আমাকে করতে দাও। হ্যাঁ রে বাবা, আগে তুই সবার আগে ভালো করে খোঁজ খবর নে।
যে অন্যায়টা উষার সাথে হয়েছে তুই কিন্তু আর করিস না। খুব ভালো করে বিচার বিবেচনা করে মেয়ের বিয়ে দিবি। হ্যাঁ উষা, কাল বরং ওনাদের খাবার জন্য বলে দাও। ঠিক আছে, তাহলে আমি মিঠিকে ফোন করে দিই। হ্যাঁ। খাবার ছেড়ে উঠে এলে কেন? নিহার, খিদে নেই। খাবার সময় বসে বাবা এত কিছু খাওয়ালো, আমার পেট ভরে গেছে। আমার আর কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে এই এই লাউয়ের ঘন্ট আর এত সুন্দর তরকারি কে খাবে? যদি ওদের মন খারাপ হয় তবে? আচ্ছা দেখো, আমি মিষ্টিতে তোমার জন্য একটা সরি কাস্টার্ড নিয়ে এসেছি। আই এম সরি।